আমরা দাঁড়িয়েছি আমাদের একটাই উদ্দেশ্য, তার সহযোগীদের পুনরায় ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। র্যাব প্রশাসন, মিডিয়া, পুলিশ প্রশাসনের কাছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ জানাই যে আমার অল্প সময়ের মধ্যে তারা মূল আসামিকে ধরতে পেরেছে। সর্বপ্রথম আমাদের রংপুরের আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবকে ধন্যবাদ এত দ্রুত মূল আসামিকে ধরার জন্য। আর আমাদের এখন একটাই দাবি, সেটা হলো এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি চাই। মাদকের সিন্ডিকেট আছে, কিন্তু আমাদের রাকিব কোনোভাবে মাদকের সাথে জড়িত ছিল না। প্রকৃত অর্থে রাকিব মাদক নিধন করার জন্য এই মূল ঘটনাটা শুরু হয়েছিল মাদককে বিরত রাখার জন্য, কিন্তু মূল ঘটনা হচ্ছে রাকিব মাদক ব্যবসা বন্ধ করার জন্য মমিনের সাথে মমিনের শত্রু হয়ে যায়। যেহেতু একটা মার্ডার হয়েছে, একটি খুনের মতো একটা ঘটনা ঘটেছে, তার মা আসলে মূল বিষয়টি না বুঝতে পেরে একটি ভুল বক্তব্য প্রদান করে। সেটা হচ্ছে যে রাকিব, আমি ওই এলাকারই বাসিন্দা এবং রাকিব আমি যতটুকু জানি সে যুবদল, জাতীয়তাবাদী যুব দলের সাথে সক্রিয় একজন কর্মী। আসলে সে কোনোভাবেই মাদকের সাথে জড়িত নয় এবং সে যদি মাদকের সাথে জড়িত থাকতোই তাহলে হয়তো আজকে প্রশাসন সেটা ব্রিফিংয়ের মাধ্যমে বা বৃহৎ যে তদন্ত হলো আজকে 9 এপ্রিল থেকে আজ পর্যন্ত যে তদন্ত করেছে প্রশাসন, সেখানে কিন্তু কোথাও মাদকের সাথে যে রাকিব জড়িত আছে এই কথাটা কিন্তু কোথাও আসেনি। সুতরাং আপনাদের মাঝে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রাকিব আসলে কোনোভাবেই মাদকের সাথে জড়িত নয়। যে রাকিব আসলে মূলত জুলাই যোদ্ধা ছিলেন এবং এই মমিন দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে এই অত্র অঞ্চলে মাদকের ব্যবসা করে। কিন্তু রাকিবের বয়স আপনারা ইতিমধ্যেই জানছেন যে 19 অথবা 20 বছর। রাকিব কোনোভাবেই মাদকের সাথে জড়িত না। মমিনের যে বৃহৎ এই ব্যবসাটা এই অঞ্চল জুড়ে বিস্তার ছিল, সেটাকেই প্রতিবাদ করছিল রাকিব প্রতিবাদ করায় রাকিবকে সে একবার নৃশংসভাবে হাত পা ভেঙে দেয় এবং সেটাতে তার পরিবারের পক্ষ থেকে একটা মামলা দায়ের করা হয়। সেখানে হয়তো 6 থেকে 7 জন আসামি করে একটা মামলা করা হয়। কিন্তু এই মাদক ব্যবসায়ী মমিন প্রশাসনকে ম্যানেজ করে হোক, সামাজিকভাবে একটা বলয় তৈরি করে হোক, সে একটা দর্পণের সাথে চলছে এবং শক্তি নিয়ে চলছে। বারংবার রাকিব তাকে মাদকের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে শেষ পর্যন্ত হত্যার মতো একটা নিকৃষ্ট কাজ মমিন করে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজকে যে দাবি নিয়ে এসেছি, মূলত আমরা সর্বপ্রথম এলাকাবাসী এবং রাকিবের পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং মিডিয়ার ভাই বোনদের অনেক আন্তরিক শুভেচ্ছা সাধুবাদ জানাই যে তাদের অক্লান্ত পরিশ্রম এবং বিষয়টি আলোচনার কারণে দ্রুত মূল আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। এবং আজকের এই মানববন্ধন থেকে আমাদের একটি চাওয়া, গ্রেপ্তারকৃত আসামি সহ এবং এই মামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এবং মূল আসামি যে মমিন তার সর্বোচ্চ শাস্তি